দিনহাটায় শিশু মঙ্গল সমিতির নামে আর্থিক দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া রাজ্যের প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহ ঘনিষ্ঠ তৃণমূল যুবনেতা পার্থ সাহার 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিল দিনহাটা মহকুমা আদালত। বৃহস্পতিবার দিনহাটা থানা পুলিশ তৃণমূল যুবনেতা পার্থ সাহাকে দিনহাটা মহকুমা আদালতে পেশ করে। এদিন তাকে আদালতে পেশ করা হলে বিচারক তার জামিনের আবেদন খারিজ করে 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। আগামী 11ই আগস্ট পুনরায় তাকে আদালতে পেশ করা হবে। পাশাপাশি এই দিন তৃণমূল নেতা বিশুধরকেও ভার্চুয়ালের মাধ্যমে আদালতে পেশ করে পুলিশ। তাকে আদালতে পেশ করা হলে বিচারক তারও জামিনের আবেদন খারিজ করে দিয়ে হেফাজতের নির্দেশ দিয়েছেন। দিনহাটা মহকুমা আদালতের সহকারী আইনজীবী সঞ্জয় বর্মন বলেন, শিশু মঙ্গল সমিতির দুর্নীতি মামলায় পুলিশের বিভিন্ন তথ্য এবং সূত্রের ভিত্তিতে পার্থ সাহার নামে একজনকে গ্রেফতার করে আদালতে পেশ করা হয়েছে। বিচারক সমস্ত দিক বিবেচনা করে তার জামিনের আবেদন খারিজ করে 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। এদিন তৃণমূল যুবনেতা পার্থ সাহাকে আদালতে পেশের পর যখন তাকে নিয়ে পুলিশ বেরিয়ে যাচ্ছিল তখন তাকে উদ্দেশ্য করে চোর চোর স্লোগান দিয়ে থাকেন দিনহাটার বিজেপি নেত্রী শাবানা খাতুন। সেখানে শাবানা খাতুনের অভিযোগ তাকে নানাভাবে ওই পার্থ সাহা হেনস্থা করেছেন। সব মিলিয়ে দিনহাটায় একের পর এক গ্রেফতারের ঘটনায় সরগরম রাজনীতি। দাদা, আপনি কি শিশু মঙ্গল সমিতি দুর্নীতিতে যুক্ত আছেন? কি বলবেন? দাদা কেন গ্রেফতার করা হলো আপনাকে? দাদা কেন গ্রেফতার করা হলো? লজ্জাটুকু থাকলে যেরকম করে মেয়ে মানুষ থেকে শুরু করে সবাইকে হেনস্থা করছে, লজ্জাটুকুও নাই। আমাকে হেনস্থা করছে চোর। লজ্জা লাগে না ওর? লজ্জা সেরকম নাই তো, যার জন্য আমাকে এর আগে তোমার হচ্ছে নিউ অব্দি আছে। আমার যে ঠাকুরদা ছিল বয়স্ক, তাকে নিয়ে আমি যখন বিডিও অফিসে আসছিলাম, কাজের ব্যক্তিতে যখন বিডিও অফিসে আসা হয়েছিল আমার বয়স্ক ঠাকুরদাকে নিয়ে, সেই সময় আমাকে যেভাবে হেনস্থা করেছে, এর এই পার্থ যে যুবর সভাপতি ছিল দিনাটার উদয়নগর পাঁচাটা দালাল, আমার বয়স্ক ঠাকুরদাকে শুরু করে আমাকে পর্যন্ত হেনস্থা করতে ছাড়ে নাই। লজ্জা নাই তো, চোর। সামান্য লজ্জাটুকু বোধ হওয়া উচিত। দেখ আজকে ধর্মের কল কিভাবে বাতাসে নড়ে। একটা সময় আমাদেরকে অত্যাচার করছিস, বাড়িতে থাকতে পারছিস, সেই পুলিশের গাড়িতে করে ঘুরে বেড়াইতেছিস। গণতান্ত্রিক অধিকার তো কেউ কাউ হাতে না নেওয়াই উচিত। আইনের মাধ্যমে আছে, আইন যা শাস্তি দেবে সব সাধারণ, সেইটা শাস্তি সাধারণ জনগণ দেখবে। আমরাও দেখার, আমরা তো কোনোদিন আইন হাতে নিব না। আমাদের পার্টির এতে নিয়ম আছে, আমাদের পার্টির নিয়ম করে দিয়েছে, আইন কোনোদিন আমরা হাতে নিব না। এরা যা অন্যায় করেছে একটা সময় সাধারণ মানুষ থেকে শুরু করে বয়স্ক মানুষজন, আমার বললাম তো, আপনারা যদি আপনাদের ফেসবুকের বা নিউজ চ্যানেলের ভিডিওগুলো একটু বিগত দিনে চেক করেন, দেখতে পারবেন আমাকে এই পার্থ জি আর এর সাঙ্গভঙ্গ উদয়নগর সাঙ্গভঙ্গ যেভাবে হেনস্থা করেছে। আজকে শুধু আমি আসলাম এর মুখটা একটু দর্শন করার জন্য। এ একটু আমার মুখটা আজকে দেখে নেন, ও গিয়ে যেন আজকে জেলের গারদের ভিতরে বসে যেন ভাবে এই শাবানাকেই আমি একটা সময় হেনস্থা করেছিলাম। এই শাবানা আজকে সামনে এসে তারা একে বললো কথাগুলো। পার্থ সাহাকে আজকে আদালতে নিয়ে আসা হয়েছিল গ্রেপ্তার করে দিনাটা থানা থেকে। তার বিরুদ্ধে ওই দিনাটা যে হসপিটাল আছে সেখানে শিশু মঙ্গল যে ইউনিট খোলা হয়েছিল, শিশু মঙ্গল ইউনিট খোলার নাম করে যে শিশু মঙ্গল সমিতি করা হয়েছিল, সেই সমিতিতে নাম করে যে টাকা কালেকশন করা হয়েছে, সেই কালেকশনের ব্যাপারে পার্থ সাহা জড়িত ছিলেন। এবং সেই টাকার যে কালেকশন হয়েছে, সেই টাকার যে বেশিরভাগটা যেটা টাকা নয় হয়েছে, সেই ব্যাপারে তদন্ত চলছে এবং সেই ব্যাপারে তাকে রিমান্ডে চাওয়া হয়েছিল। 14 দিনের পিসি চাওয়া হয়েছিল সম্পূর্ণ তদন্ত করার জন্য। কোর্ট সব কিছু বিবেচনা করে 5 দিনের পিসি এলাও করেছেন। আগামী 11 আগস্ট আবার তাকে আদালতে তোলা হবে। আজকে বিশুধরের ডেট ছিল, বিশুধরের হয়ে তাদের হয়েছিল বেল মুভ করেছেন। আদালত তার বেল রিজেক্ট করেছেন এবং আগামী
19/8 তাকে আবার আদালতে তারিখ রেখেছে আদালতে। বর্তমানে এই পার্থসার বিরুদ্ধে কয়টা কেস রয়েছে? পার্থ স্যার আজকে একটাই মামলা, শিশুমঙ্গল সমিতির নাম করে যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতি মামলায় তাকে ধরা হয়েছে। সে তো পালিয়েছিল, তাকে পুলিশ বাড়ি থেকে ধরে নিয়ে এসেছে। তার বিভিন্ন মোবাইল ফোন ট্র্যাক করে তাকে ধরা হয়েছে। কি নাম? আমার সঞ্জয় বর্মন, এটিপি দিনাটা এসিজে আদালত।